মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। ব্যস্ত রাস্তায় একটা সবুজ গাড়ি হঠাৎ সিগন্যাল ভেঙে ছুটে গেল। পুলিশ সঙ্গে সঙ্গে পিছু নিল, কিন্তু গাড়ির ভেতরের দুই মানুষকে দেখে কেউই ভাবতে পারবে না তারা কারা। একজন কুখ্যাত ডাকাত আর তার পাশে শান্ত মুখে বসে থাকা এক সাধু। দিনের আলোয় শুরু হলো এক দমবন্ধ করা ধাওয়া। কিন্তু সত্যিটা কে বলবে, ডাকাত না সাধু? এরকমই টান টান উত্তেজনায় ভরা একটি রহস্য গল্প। গল্পটি লিখেছেন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। গল্পের নাম সবুজ রঙের গাড়ি। গোয়েন্দা দপ্তরের ইন্সপেক্টর বিরূপাক্ষ চৌধুরীর আজ 7 রাত্রির চোখে ঘুম নেই। 7 দিন আগে কলকাতা শহরের বড় জুয়েলার্স আরশিধরের দোকান থেকে 25,000 টাকার অলংকার উধাও হয়ে গেছে। উধাও হয়েছে দোকানের সেলসম্যানদের চোখের সামনে থেকে, তাও সন্ধ্যের পর নয়, দিন দুপুরে। আততায়ী হাতে রিভলভার নাচাতে নাচতে হাসতে হাসতে অলংকারগুলো তার অ্যাটাচিতে ভরে ফেলে। তারপর আগের মতো হাসতে হাসতেই দোকান থেকে বেরিয়ে যায়। আততায়ী চেহারার বর্ণনা আর কাঁচের শোকেসের উপর আঙুলের ছাপ থেকে স্পষ্টই বোঝা গেছে যে এ কাজ সুনীল দে ওরফে উসমান আলী ওরফে জোসেফ ওরফে রাজু সিং ছাড়া আর কারো নয়। কিন্তু শ্রীকৃষ্ণের মতো প্রায় শতনামধারী অবতারটির কোনো পাত্তা নেই। সারা শহরটাকে পুলিশ যেন চিরুনি দিয়ে আঁচড়ে দেখেছে। গোয়েন্দা দপ্তরে ঘুঘু স্পাইরা শহরের যত বদ জায়গাগুলোতে তারকেশ্বরে মানত করার মতো হত্যে দিয়ে পড়ে আছে আজ 7 দিন। তবু রাজ সিংয়ের টিকিটই দেখা যায়নি। না, জ্বালিয়ে মারছে ওই ডাকাতটা। ওরই জন্যে শহরবাসীদের জীবনে এক দণ্ড স্বাস্তি নেই, পুলিশের প্রাণে শান্তি নেই। এই 7 দিনেই বিরূপাক্ষের ভুঁড়ির বেল্ট 1.5 ইঞ্চি ঢিলে হয়ে গেছে। তাই দপ্তরে বসে বসে বিরূপাক্ষ চৌধুরী আকাশ পাতাল ভাবছে। এমন সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোনটা। অত্যন্ত বিরক্ত মুখে বিরূপাক্ষ রিসিভারটা কানে তুলল, কিন্তু একটু পরই তার মুখের ভাব মোলায়েম এবং চোখ দুটো চকচকে হয়ে উঠল। ফোন করছে সবচেয়ে চালাক আর চটপটে স্পাই চটপটি। চটপটি জানাচ্ছে একটু আগে হাওড়ার সিরাজ হোটেলের সামনে একটা সবুজ রঙের মোটর গাড়ি থেকে রাজু সিংকে নামতে এবং হোটেলের মধ্যে ঢুকতে দেখা গেছে। ঝনাৎ করে রিসিভারটা রেখে তড়াক করে লাফিয়ে উঠল বিরূপাক্ষ। পট করে প্যান্টের একটা বোতাম অবশ্য ছিঁড়ে গেল, তা যাকে। আর 1 সেকেন্ডও নয়, যেন আকাশের চাঁদ সে হাতে পেয়েছে এমনভাবে বিরূপাক্ষ ছুটল ডাকাত ধরতে। জিপিওর ঘড়িতে বেলা তখন 5:30। সাঁ করে পুলিশের জিপ এসে থামল সিরাজ হোটেলের সামনে। সাদা কালো ছায়া রঙের হরেক রকমের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সবুজ গাড়িটা কই? সঙ্গে সার্জেন্ট দুটোকে দরজা আগলাতে বলে বিরূপাক্ষ ভেতরে ঢুকে গেল। ম্যানেজারের কাউন্টারে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, লম্বা চওড়া জোয়ান আর মিসকালো কোনো কাস্টমার একটু আগে এসেছিল? ম্যানেজার বলল, দেখুন স্যার, কত আসে যাচ্ছে ঠিক বলতে পারি না। বিরূপাক্ষ পকেট থেকে একখানা ফটো বার করল। সেখানা ম্যানেজারের সামনে ধরে বলল, দেখো তো, এই লোকটা এসেছিল? ফটোখানা দেখি ম্যানেজার বলে উঠল, হ্যাঁ হ্যাঁ এসেছিল বই কি। আর ওর সঙ্গের লোকটা কি এটা যাচ্ছে তাই কাণ্ড করে গেল হোটেলে। বিরূপাক্ষ বলল, আচ্ছা, সঙ্গে আর কেউ ছিল নাকি? হ্যাঁ ছিল তো। দেখতে কেমন? ম্যানেজার বলল, বেটে রোগা টকটকে ফর্সা, আর পরনে সাধু বাবার মতো গেরুয়া লুঙ্গি। ডাকাতের সঙ্গে গেরুয়া পরা সাধু বাবা, তাজ্জব কাণ্ড। অত্যন্ত অবাক হয়ে বিরূপাক্ষ প্রশ্ন করল, তা যাচ্ছে তাই কাণ্ডটা কি করেছে? ম্যানেজার বলল, ওরা 1 বোতল বিয়ার নিয়েছিল। গেরুয়া পরা বেঁটে লোকটা 1 চুমুক খেয়েই বমি করে, আর গেলাস ভেঙে একটা যাচ্ছে তাই সিন ক্রিয়েট করে বসলো।
লম্বা লোকটা তার হাতটা টেনে নিয়ে গেল। বিলটা অবশ্য পেমেন্ট করে দিয়ে গেছে। বিরূপাক্ষ বলল, কতক্ষণ আগে গেছে ওরা? এই মাত্র স্যার, বড় জোর মিনিট 10 হবে। বিরূপাক্ষ আর সেখানে দাঁড়ালো না। জিপে উঠে ড্রাইভারকে বলল, চালাও। রাস্তার মোড়ে ট্রাফিক কনস্টেবলের কাছে এসেই জিপখানা থামল। বিরূপাক্ষ প্রশ্ন করল, সবুজ রঙে কোনো গাড়ি যেতে গেছো? কনস্টেবল বলল, হ্যাঁ স্যার, দেখেছি। গাড়ির মধ্যে একটা বেঁটে আদমি কাছতে কাছতে একটা জ্বলন্ত সিগারেট আমার গায়ে ছুঁড়ে ফেলেছিল, তার মনে আছে। বিরূপাক্ষ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কোন দিকে গেছে? কনস্টেবল জবাব দিল, স্যার, সালকে চৌরাস্তার দিকে। জিপ ছুটল সেই দিকে। বিরূপাক্ষ বলল, জোরে চালাও। কিন্তু চৌরাস্তার মোড়ে আসতেই আর এক বিভ্রাট। রাস্তা জুড়ে একজুড়ে কমলালেবু গড়াগড়ি যাচ্ছে, আর একটা খোট্টা বুড়ো রাষ্ট্রভাষায় কোনো ব্যক্তি 14 পুরুষ উদ্ধার করতে করতে লেবুগুলো কুড়োচ্ছে। বাধ্য হয়ে জিপ থামাতে হলো। আরও কিছু গাড়িও দাঁড়িয়ে। অত্যন্ত চটে গিয়ে বিরূপাক্ষ বলল, এই রাস্তা বন্ধ কে আয় কেউ, জানে তো জলদি? বুড়ো হাওয়া করে যা বলল তার মর্ম হচ্ছে, এক বেয়ারা সাধু বাবা মোটর গাড়ি থামিয়ে তার লেবু কিনতে এসেছিল। বুড়ো যে দর চেয়েছিল তাদের রাজি হয়ে সে দুজোড়া লেবুও কিনল। কিন্তু একটা লেবু ছাড়িয়ে মুখে দিতেই তার মেজাজ গেল বিগড়ে। লেবু টক বলে গালালি দিতে লাগলো। তাতেও খুশি না হয়ে লেবুর ঝুড়িটা রাস্তার মাঝখানে উল্টে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু রামজি কাসাম, আমার লেবু সব মধুর মতো মিষ্টি। বিরূপাক্ষ জিজ্ঞেস করলো, সাধুবা কি বেঁটে ফর্সা? জি হ্যাঁ। তার পাশে লম্বা চড়াটা কালো লোক বসছিল? জি। বিরূপাক্ষর চোখ দুটো আবার চকচক করে উঠল। বলল, আচ্ছা, গাড়ির রং কি ছিল বলো তো? সবুজ। কতক্ষণ গেছে তারা? এই তো গেল। কোন দিকে? বুড়ো জিটি রোডটা দেখিয়ে দিল। বিরূপাক্ষ জিপ থেকে নেমে পড়ে নিজেই কতগুলো কমলালেবু ঝুড়িতে তুলে দিল। তারপর আবার জিপে উঠে বলল, চালাও, আরো জোরে। শীতের বেলা দেখতে দেখতে পড়ে আসে, তবে এখনো ঝিকমিক আলো আছে। জিপ ছুটে চলেছে হু হু করে। রাজু সিংয়ের গাড়িটা আর কত জোরে ছুটবে? ধরে ফেলতে আর কতক্ষণ? সামনের দিকে সজাগ দুই চোখে সার্চলাইট ফেলে বসে আছে বিরূপাক্ষ। কিন্তু গেরো আছে বিরূপাক্ষের কপালে। কে জানতো যে আবার একটা ফ্যাসাদ বাঁধবে? রাস্তার উপরেই কিছু লোকের একটা ভিড়। তারা হাত তুলে গাড়ি থামাতে অনুরোধ করছে। থামাতেই হলো জিপ। পাশে একটা ডাক্তারখানা, ধন্বন্তরী ফার্মেসি। লোকগুলো জিপখানা ঘিরে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি ঠিক সময় এসে পড়েছেন। এইমাত্র একটা অদ্ভুত চিন্তা হয়ে গেল। পুলিশের গাড়ি দেখে তাই থামালাম। বিরূপাক্ষ ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত চিন্তায়? কোথায়? ওই যে ধন্বন্তরী ফার্মেসিতে। একটু আগে মোটরে করে দুজন লোক এসে ডাক্তারখানায় ঢুকলো। একজনের নাকি ভীষণ পেট কামড়াচ্ছিল। ফার্মেসির ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে দুটো ট্যাবলেট খাইয়ে দেয়। ট্যাবলেট খেয়েই স্যার লোকটা কেমন যেন খেপে গেল। ডাক্তারকে বলল, তুই অতি পাপী, ঘোর পাপী, খালি ফাঁকি দিয়ে পয়সা নিস। পাপ কাটাতে যাস তো মায়ের পুজোর প্রণামী দে। বলি ফস করে ডাক্তারবাবু পকেট থেকে মানিব্যাগটা তুলে নিল। নি মোটরে উঠে হাওয়া। সে একই প্রশ্ন করল বিরূপাক্ষ, লোকটা চেহারা কেমন? সে একই উত্তর শোনা গেল, বেঁটে, ফর্সা, গেরুয়া পড়া, আর সঙ্গে লম্বা চওড়া একটা লোক। ব্যাস ব্যাস। গাড়িটা কি রঙের? টিয়া পাখি রঙের। কোন দিকে গেল? যেদিকে আপনি যাচ্ছিলেন একটু জোরে গেলেই ধরতে পারবেন স্যার। জিপ আবার ছুটল। জোরে, জোরে, আরো জোরে। কত স্পিডে আর যেতে পারে সবুজ গাড়ি? তাকে ওভারটেক করতে পুলিশ জিপের আর কতক্ষণ? কিন্তু বিরূপাক্ষের হাই কপাল। জুট মিলের আসতেই আবার গোলমাল। রাস্তার মাঝখানে মিল মজুরদের বেশ বড় মতো একটা ভিড়। পাশ দিয়ে যাবে তার কোনো উপায় নেই। দুপাশে সারি সারি লরি। বিরূপাক্ষের ইচ্ছে হলো একবারে বোমা মেরে হয় লরিগুলোকে, নয় মানুষগুলোকে উড়িয়ে রাস্তা সাফ করে দেয়। কিন্তু মনের ইচ্ছে মনেই চেপে। জিপ থেকে নেমে খোঁজ নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই।
আজকের দিনে পুলিশকে কি আর মানে বলো? ভিড়ের পেছনের একটা লোককে বিরূপাক্ষ জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে, এত ভিড় কেন? লোকটা এসে বলল, স্যার আজব তামাশা, একজন দয়ালু সাধু বাবা সবাইকে ফুচকা খাওয়াচ্ছে। সাধু বাবা? বিরূপাক্ষের গলায় অধীর ঔৎসুক্য। হ্যাঁ হুজুর, দস্তুর মতো গেরুয়া পরা সাধু বাবা সবুজ রঙের মোটর গাড়ি চেপে এসে নিজেও ফুচকা খেলো, আর 10 টাকার একটা নোট দিয়ে ফুচকালোকে বলল, সব মজুর ভাইয়াদের খাওয়াও। তাই ভিড় লেগে গেছে। বিরূপাক্ষ বুটের আগায় ভর করে মাথা তুলে ভিড়ের ভেতর নজর করল। তারপর বলল, কোথায় সাধু বাবা, দেখছি না তো। লোকটা বলল, এই মাত্র তার একজন জোয়ান পাট্টার দোস্ত তাকে টেনে নিয়ে চলে গেল, এই 2 মিনিট আগে স্যার। বিরূপাক্ষ ঠোঁট কামড়ে ভাবলে, ইস, রাজু সিং হাতে এসেও ফসে গেল। কিন্তু আশ্চর্য সাধু বাবা, আর তেমনি অদ্ভুত তার কাণ্ড কারখানা। রাস্তায় যেতে যেতে একটার পর একটা এমন উদ্ভট বিভ্রাট বাদিয়ে চলছে কেন? পাগল নাকি? সার্জেন্ট দুটো এসে ভিড় সরিয়ে দিল। জিপ আবার ছুটল। দুপাশে ঘর বাড়ি, দোকানদানি হু হু করে পেছনে চলে যাচ্ছে। স্পিডোমিটারে কাঁটা সরছে, আরও সরছে। তেল ফুরিয়ে আসা পিদিমের মতো শেষ বেলাকার আলো মিটমিট করছে। সে আলোতে সতর্ক দৃষ্টি মেলে বিরূপাক্ষ দেখল, আশেপাশে সামনের সবুজ রঙের গাড়ি কোনো চিহ্নই নেই। তবে কি মোটর কার সমেত রাজু সিং উবে গেল? কি সাধু বাবার অলৌকিক খেল নাকি? লিলুয়া চলে গেল, বেলুর, বালি, উত্তরপাড়া, কোন্নগর। জিপ ছুটছে। রিসরার কাছাকাছি আসতেই বিরূপাক্ষ চেঁচিয়ে উঠল, ব্যাস ব্যাস, রোখো রোখো। ওই তো পাশের গলির মধ্যে সবুজ রঙের গাড়ি। ঝানু গোয়েন্দা ইন্সপেক্টরের শিকার দৃষ্টি ঠিকই চিনেছে। আর ওই তো স্টিয়ারিংয়ের সামনে লম্বা চওড়া মিশমিশে একটি মূর্তি, সিগারেট মুখে বসে আছে, রাজু সিং। পা টিপে টিপে এগিয়ে গেল বিরূপাক্ষ। সার্জেন্ট দুজনকে নিয়ে রিভলভার উঁচিয়ে তিনধার থেকে ঘিরে ফেলল। পকেটে হাত দেওয়ার সময় পেল না সুনীল দে ওরফে আসমান আলী, ওরফে জোসেফ, ওরফে রাজু সিং। কড়া গলায় বিরূপাক্ষ প্রশ্ন করল, মালগুলো কোথায়, সেই গয়নাগুলো? রাজু সিং কিছু বলার আগেই মিহি গলার একটা জবাব শোনা গেল, এই যে স্যার, এনেছি। বিরূপাক্ষ তাকিয়ে দেখল, পাশের একতলা বাড়ির থেকে বেরিয়ে আসছে বেঁটে ফর্সা গেরুয়া লুঙ্গি পড়া সাধু বাবা। তার হাতে একটা অ্যাটাচি কেস। স্মিত হেসে সাধু বাবা বলল, আপনি আসবেন আমি জানতুম স্যার, এই নিন আপনার মাল। অ্যাটাচি কেসটা বিরূপাক্ষের হাতে তুলে দিল সাধু বাবা। বিরূপাক্ষ গম্ভীর মুখে বলল, আপনাকেও অ্যারেস্ট করা হলো। হেসে উঠে সাধু বাবা বলল, হ্যাঁ বেশ তো, করুন না, জেলে গিয়ে আমার বরং ভালোই হবে, নিরিবিলিতে বসে ঠাকুরের নাম করা যাবে। বিরূপাক্ষ একটু থমকে গেল, তারপর গম্ভীর গলায় বলল, দেখুন, সাফাই গাইবার চেষ্টা করবেন না। গেরুয়া পরে সাধু সেজে আপনি ডাকাতের সঙ্গে ভিড়েছেন কেন? এবার শব্দ করে হাসতে হাসতে সাধু বলল, হ্যাঁ দেখুন স্যার, আমরা দুজনই ডাকাত। সুনীল গয়নার দোকানে ডাকাতি করে, আর আমি ধর্মের ঘরে। বিরূপাক্ষ ধমকে উঠল, সত্যি করে বলুন, এই চোরাই মাল আপনার কাছে এলো কি করে? সাধু এবার হাসি থামিয়ে বলল, তাহলে শুনুন স্যার, সুনীল আর আমি ছোটবেলা থেকেই বন্ধু। বড় হয়ে ও ধরল রিভলভার, আর আমি ধরলাম গেরুয়া। তবু মাঝে মাঝে দেখা হতো। গয়নাগুলো লুট করে সুনীল আমার আশ্রমে রাখতে এসেছিল। আমার জিম্মায় রাখলে কেউ সন্দেহ করবে না, অতএব নিরাপদ। আমি কিন্তু টের পেয়েছিলাম যে ওটার মধ্যে চোরাই মাল আছে, তাই ভয় পেয়ে অ্যাটাচি কেসটা আমি রিসরায় আমার আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিই। 7 দিন পরে সুনীল এসে বলল, মাল দাও। আমি বললাম, চলো রিসরায় চলো, দিচ্ছি। গাড়িতে চেপে ও সিরাজ হোটেলে মদ খেতে ঢুকলো। ঢুকবার আগে কাকে যেন দেখে বলে উঠল, আহ, এখানেও শালা টিকটিকি। আমি বুঝতে পারলাম যে টিকটিকি যখন দেখে ফেলেছে তখন পুলিশের কর্তারা খবর পাবে নিশ্চয়ই। কিন্তু তারা আসার আগেই রাজু তো হোটেল থেকে সরে পড়বে নিঘাত। তা কি করা যায় তখন? তখন ভেবে ঠিক করলাম
যে পুলিশের জন্য রাস্তায় মাঝে মাঝে আমাদের কিছু নিশানা রেখে যাব, যাতে পুলিশ জানতে পারে যে আমরা কোন পথে যাচ্ছি। আর সেই উদ্দেশ্যেই আমি হোটেলে বিয়ার খেয়ে বমি করেছি, রাস্তায় পুলিশের গায়ে সিগারেট ছুঁড়ে মেরেছি, কমলালেবুর ঝুড়ি উল্টে দিয়েছি, ডাক্তারের পকেট মেরেছি, আর মিলের মজুরদের ফুচকার ভোজ দিয়েছি। আমি জানতাম যেখানে যেখানে গোলমাল করেছি সেখানকার লোকদের কাছে আপনি আমাদের হদিশ পাবেন এবং পিছু নেবেন। এখন বলুন, কাজটাই খুব অন্যায় করেছি স্যার। বিরূপাক্ষ গদগদ হয়ে বলল, আপনাকে হাজার হাজার ধন্যবাদ সাধু বাবা। গেরুয়া পড়লে এত বুদ্ধি হয় তা তো জানতাম না। সাধু বাবা বলল, এই নিন স্যার, ফেরার পথে ডাক্তারবাবুকে মানি ব্যাগটা ফিরিয়ে দেবেন। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।